প্রতিদিনের মতন আজকে আরেকটি ব্লগ শেয়ার করবো। সকালবেলা ঘুম থেকে উঠে স্নান টান করে পূজা দিয়ে নিলাম, তারপরে আজকে পরোটা বানাতে আসলাম। কারণ কালকে তো মাংস রান্না করেছিলাম, কিন্তু আমাদের বাসায় মাংস রান্না করলে রুটি খাওয়ার জন্য সবারই বায়না থাকে, কিন্তু বেশিরভাগ বলে রাত্রে রুটি বানানো দেওয়ার জন্য, কিন্তু আমি আর রাত্রে করে রুটি বানাতে যাই না। আমি কই না সকালে বানিয়ে দেবো, কারণ আমাদের একটু মাংস একটু বেশি করে রান্না করলে দেখা যায় পরের দিন পর্যন্ত খাওয়া হয়। আর ছেলে তো মাংস পেলে 2-3 বারেই মাংস দিয়ে কুদুর পর এটা খাবে ওইটা খাবে, ওই আর কি। ছেলে মাংস অনেক পছন্দ করে, তো পরোটা মাংস দিয়ে সকালে খাওয়া হলো, সকালের নাস্তা। আর তারপরে ছেলে একটা চিপসের জন্য অনেক বায়না করলো, তারপরে আর বাবা নিয়ে গিয়ে একটা চিপস কিনে দিল। কার কার ছেলে এরকম বায়না করে বলেন তো? আমার ছেলে কিন্তু 2 দিন পর পর একটা না একটা বায়না করে। তারপরে দুপুর আজকে মসুর ডাল রান্না করলাম। ওই কালকে মাংস ছিল, ওই জন্য আজকে আর অন্য তরকারি রান্না করলাম না। তো বললাম যে আজকে ডাল রান্না করি, আর পাট শাক আর উস্তা আলুয়ে ভাজি করে নিলাম খাওয়ার জন্য আর কি। বিকালে দুপুরে এগুলো দিয়ে খাওয়ালে রাত্রে ওই তো ডিম ভাজি করে ফেলবো সবার জন্য একটা করে। আমাদের বাসায় বেশিরভাগই ডিম রাত্রে ভাজি করে খাওয়া হয়। আর দেখেন আমি রান্না করতে আসি সব কিছু ধুয়ে নিয়েছি, আর ছেলে কী করে, ছেলে যে কত আজাই রকম করতে মন চায়। কার কার বাসায় এরকম ছেলে রান্না করে কাজ করতে? এই আমার ছেলে এসে প্রায় সময় রান্না করে আমি কাজ করতে গেলে আমার সাথে দেবে এইটা করার জন্য। আর এই তো করলা উস্তা ভাজি করে নিলাম আলু দিয়ে। এরকম আলু দিয়ে পেঁয়াজ কাঁচামরিচ দিলে খেতে অনেক ভালো হয়, কিন্তু কাঁচামরিচ বাসায় কম ছিল, ওই জন্য অল্প করে কাঁচামরিচ দিয়েছি, পেঁয়াজ কুচি দিয়ে নিলাম। আর বাইরের ওয়েদারটা দেখেন, কালকে আজকে বাইরের ওয়েদারটা অনেক ভালোই ছিল। বাইরের ওয়েদারটা ভালো থাকলে অনেক ভালো লাগে। আর প্লিজ আমার ভিডিওগুলো একটু শেয়ার করে দেন, লাইক শেয়ার করেন, ফেসবুক ফলোয়ার দিয়ে রাখবেন, ইউটিউবে সাবস্ক্রাইবার করে দেবেন। আর আজ পাট শাক রান্না করবো। কাঁঠালের বিচি সিদ্ধ করে বেজে নিয়েছি, আর এখন রসুন কুচি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, 3টা শুকনো লঙ্কা দিয়ে দিলাম। আর পাট শাকের সাথে শুকনো লঙ্কা খেতে অনেক ভালো লাগে, ওই জন্য মুচমুচে করে নিলাম। আর আমার কিন্তু এরকম পুরান করার মধ্যে রান্না করতে অনেক ভালো লাগে। আমার এই প্যানটা কিন্তু অনেক পুরানা, কিন্তু তারপর আমি সবসময় অনেক বছর যাবত এই প্যানে রান্না করতেছি। কিন্তু ওইটার মধ্যে মাছ ভাজি করতে, আলু টালু সব যে কোনো জিনিস ভাজি করতে অনেক ভালো লাগে। অনেকে আবার বলতেও পারেন, কমেন্ট করতেও পারেন যে এই পুরান কড়াই রান্না, কিন্তু এই পুরান কড়াই রান্না করতে আমার অনেক ভালো লাগে। তো অনেক, আর ওই দেখেন না পাট শাকটা অনেক সুন্দর হয়েছে, খেতে অনেক দারুণ হয়েছিল। কিন্তু ওই অনেক দিন আগে পাট শাক নিয়ে আসছিলো, আর গত পরশু দিন আবার পাট শাক নিয়ে আসছিলো। তো কালকেও খেয়ে রান্না করেছিলাম, আজকে রান্না করলাম। কালকে তো আপনার বাইরে বাসায় ছিল না, ওই জন্য আজকে আবার রান্না করে ফেললাম। কিন্তু পাট শাকের আবার বড়া খেতে অনেক ভালো লাগে। ওই তো কালকে নাহলে পরশু দিন অবশ্যই পাট শাকের বড়ার একটা রেসিপি দেওয়া হবে আমার পেজে। আর ওই মাংস ছিল বললাম না, আমাদের বাসায় কিন্তু মাংস রান্না করলে একদিন মাংস রান্না করলে 2 দিন খাওয়া হয়। সাথে মাংস ছিল, ওই জন্য আজকে আর তরকারি করে রান্না করলাম না। হ্যাঁ, দুপুরে আমি খাওয়ার জন্য বসে গেলাম। আপনার ভাইয়েরা আর ছেলে মেয়ে সবাই একসাথে আমরা বসি খাওয়ার জন্য বেশিরভাগ সময় বাসায় থাকলে। আর এই তো দেখেন ছেলেও বসে গেল খাওয়ার জন্য, আমরা সবাই একসাথে বসে নিলাম। একসাথে বসে খেতে অনেক ভালো লাগে সবাই একসাথে। আর এই ছিল আজকের ভিডিও। আর সন্ধ্যার পরে আপনার ভাই আপনার ভাই সন্ধ্যার দিকে বাহিরে গেছিলো। বাহিরে গেলে কিন্তু একটা না একটা কিছু আনতেই হয়। ওই পুরি নিয়ে আসলো সন্ধ্যার নাস্তা হিসাবে।